কুয়েতে শুরু হয়েছে ১৩তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। দেশটির ধর্ম মন্ত্রণালয়ের অধীনে আয়োজিত এই প্রতিযোগিতায় বিশ্বের ৭৪ দেশের মধ্যে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন ৩ প্রতিযোগী। ৩টি ভিন্ন ভিন্ন গ্রুপে লড়বেন বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমেদ তাকরিম, হাফেজ আনাস মাহফুজ এবং কারি আবু জর গিফারি। প্রতিযোগিতায় নিজ নিজ গ্রুপে প্রথম স্থান অর্জনের প্রত্যাশা তাদের। আমি মার্কাজুল ফয়জুল কোরআন ইসলামী ঢাকা বাংলাদেশে পড়াশোনা করি। আমি বাংলাদেশ থেকে কুয়েতের জন্য নির্বাচিত হয়েছি এবং কুয়েতে আসছি। সবার কাছে দোয়া চাই আমি যেন প্রথম স্থানে দিয়ে করতে পারি। আজ আমি তেলাওয়াত সম্পন্ন করেছি। আমি দেশবাসীর কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন বাংলাদেশকে আরেকটি বিশ্বজয় করার তৌফিক দান করেন। আপনাদের কাছে বিশেষভাবে দোয়া চাচ্ছি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশের যে ৩জন প্রতিনিধি আসছি হিফজ এবং কিরাতে যে আমরা যারা আসছি আমরা যেন বাংলাদেশের সম্মান বয়ে নিয়ে আসতে পারি। কোরআন প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করতে বাংলাদেশের অসংখ্য হাফেজের মধ্যে নির্বাচিত হয়েছেন তারা। জয়ী হয়ে বিশ্ব পরিমণ্ডলে দেশের নাম উজ্জ্বল করবে এমনটাই প্রত্যাশা সবার। হিফজুল কোরআন 2 গ্রুপে এসেছে, হাফেজ সালেহ আহমেদ তাকরিম বড় গ্রুপে, ছোট গ্রুপে এসেছে হাফেজ আনাস মাহফুজ। হাফেজ সালেহ আহমেদ তাকরিম আপনারা সকলেই জানেন যে সে ইতিপূর্বে দুবাই, ইরান আরও বেশ কয়েকটা আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে। আর হাফেজ আনাস মাহফুজ সে সদ্য নবীন একেবারেই, সে এসেছে এবছর। সে ইতিপূর্বে পিএইচপিতে 3য় স্থান অর্জন করেছিল। আন্তর্জাতিকভাবে এই প্রথম তার সফর। আমরা 2 হাফেজ এবং কারির জন্য দেশবাসীর কাছে এবং সকলের কাছে দোয়া চাই। কুয়েতের ক্রাউন প্লাজায় 14 নভেম্বর শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে 20 নভেম্বর পর্যন্ত। আয়োজনের শেষ দিন ঘোষণা করা হবে বিজয়ীদের নাম। এর আগে ইরান, সৌদি ও দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় জয়ী হয়েছেন হাফেজ সালেহ আহমেদ তাকরিম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।